এটা আসলে অনেক অনেক একটা অপূর্ব অনুভূতি। কাওয়ারচর পার হয়ে গেলাম, গঙ্গামতি লেকও পার হয়ে গেলাম। গঙ্গামতি পার হয়ে আমরা কাওয়ারচর দ্বীপে, আপনার সমুদ্র বীচ দিয়ে আপনি ছুটে চলেছেন বাইক নিয়ে, আপনার আগে পিছে কেউ নাই, আপনি শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন। আর এই গর্জনটা আজকে মনে হয় একটু বেশি। হ্যাঁ, আজকের একটু বেশি, কারণ যেমন আমাদের সবাই তো বোঝে না, জোবা ডালার সিজন আছে। আপনার 5 দিন পানি বেশি হবে বা 7 দিন পানি বেশি হবে, আবার 7 দিন কম হবে। যেমন বর্ষার এই এখন প্রভাবটা বর্ষার প্রভাবের কাছাকাছি আসছে, কারণ সামনে তো বৈশাখ চলে আসে। হ্যাঁ, বৈশাখের কারণে ওই যে বৈশাখের আগের থেকেই ঝড়ের প্রভাবটা এখন থেকেই দেখা যাচ্ছে। কারণ বর্ষার সিজনে এই ঝাউবনগুলো সব একদম তলায় যায়। অনেক এই জায়গায় সর্বনিম্ন পানি থেকে 10 ফিট পরিমাণ, 8 থেকে 10 ফুট। ওই সময় যে বনগুলো ভাঙে এগুলো, এবার এগুলো দেখেন যে এখন তো ওই পর্যন্ত পানি হয়েছে। আরও শীতের সিজনে সর্বোচ্চ জোয়ারে পানি হয়েছে নৌকো পর্যন্ত, এর উপরে আর ওঠে নাই। কারণ এখন যে বৈশাখের প্রভাব পড়ছে ঝড়ের সামনের দিকে, সামনে তো আপনার ঝড় আছে। আষাঢ় শ্রাবণ মাসে তো বর্ষার সিজনে অনেক পানি বৃদ্ধি হয়, ওইটার প্রভাব এখন থেকে শুরু হয়েছে। একদম বর্ষার সিজন পর্যন্ত, আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত আপনার অনেক পরিমাণ পানি হবে। তারপর আবার শীতের মৌসুম পড়লে আবার অনেক আস্তে আস্তে অনেকটা কমে যাবে। ওই সময় ঢেউ থাকবে না, আর এখন থেকে ঢেউ অনেক বড় হবে, ব্যাপক পরিমাণ বড় হবে এখন। আর পুরো যে এই যে পুরো ভিউটা আপনার অনেক পরিমাণ পানি ভরে। ওই সময় ঢেউ থাকে অনেক বেশি বড়, কারণ ওই সময়টা এখন তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কারণ মূলতভাবে ওই রকম যদি আসেন, এইমাত্র ল্যান্ড করেছি এখন ভাসমান দ্বীপের ভিতরে ঘোরাঘুরি করি। ভাসমান দ্বীপ? না, এটা কি অরিজিনালি ভাসমান দ্বীপ? হ্যাঁ, ওটা অরিজিনালি ভাসমান দ্বীপ। কারণ যে আমাদের যে লাল কাঁকড়া, কাওয়ারচর, ঝাউবন, এগুলো সব এই দ্বীপের ভিতরে, সবই কাওয়ারচরের ভিতরে। কিন্তু আমাদের স্পট আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু সব মূলত স্পট আপনার বলে যে আপনারা ঘোরেন, কিন্তু পর্যটক আসার পরে তো একটা বাস খায় পরে আবার মোটরসাইকেল নেয়। ঝাউবনে আবার মোটরসাইকেল আছে স্ট্যান্ড, ওই জায়গা থেকে তারা মোটরসাইকেল নিয়ে আবার ঘোরে। কারণ তারা প্রথম তো হিসাব করে যে আসলে খরচ কম, কিন্তু পরে তো আয়সা দেখে যে বিচ ঘোরা যায় না ইজি বাইকে। যেমন আমরা এই যে লেকটা পার হয়েছি, এই খেওয়া পার হইতে পারে না। আর যদি তারা এই খেওয়াটা পার হইতে পারতো, তাইলে তারা ইজি বাইক নিয়ে ঘুরতে পারতো। কিন্তু এই কারণ তো সবাই বোঝে না, বা একবার যারা আসে তারা আর ইজি বাইক নেয় না, তারা ফ্যামিলি সহ 5টা-7টা গাড়ি লাগলে একসাথে সবাই নিয়ে ঘোরে। আবার আমাদের যদি একটা ড্রাইভার যায়, তারা যাইয়া তার ওই দিকটা ঘুরে নিয়ে আসে। গাইড হিসেবে 7টা গাড়ি লাগলে 6টা গাড়ি আমরা হ্যান্ড ওভার দিয়ে দিই, আর একটা গাইড হিসেবে আমাদের ড্রাইভার ভাইরা যায়। আমরা সন্ধ্যারভাবে ঘুরে দিয়ে সার্ভিস দিয়ে তারপর আবার ঘুরে নিয়ে এসে স্থানে পৌঁছে দিই, হোটেলে। তো আমার সাথে যিনি চালকের আসনে আছেন খুব ফ্রেন্ডলি, উনি ডিটেলস জানাচ্ছেন, একই সাথে গাইডের মতো গাইডেন্সিও প্রদান করছেন। আর প্রত্যেকটি স্পটের সেই ডিটেলস বিস্তারিত বর্ণনাও শোনাচ্ছে। উনি বলছেন, এর আগে আমি আসলে এই অনেকবার আসা হয়েছে, কিন্তু এতটা ভালো বিস্তারিত আমার জানা ছিল না। আমি অনেক অজানা তথ্য এটা জেনে নিলাম ওনার ভাইয়ের কাছ থেকে। যেমন এই যে এখন যে বাইকে যে স্পটটা যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে কাওয়ারচর ম্যানগ্রোভ। এটা কিন্তু একটা ভাসমান, এটা মূল ল্যান্ডের সাথে এটার কোনো সংযোগ নাই, যেটাকে আমরা বলি, তাই তো? হ্যাঁ, এগুলো ইজি বাইক নিয়ে বাইরে যারা ইজি বাইকে ঘুরায় তারা অন্য অন্য জায়গায় যায়। কারণ ওগুলো আমাদের শুধু লেকটা যদি আপনার ব্রিজ হইতো, তাহলে আমরা মোটরসাইকেল বাদ দিয়ে আমরা অটো নিতাম। কিন্তু তারা আসলে মূলতভাবে ওই খেওয়াটা পার হইতে পারে না, এই কারণে আমাদের মোটরসাইকেল চালানো। আর দ্বিতীয়ত মানুষ পর্যটক আসে আসলে টাকা খরচ করতে, কিন্তু তারা ভালো ভিউ চায়, ভালো সৌন্দর্য চায়, ভালো স্পট চায়। কিন্তু তারা মূলত আসেই বিচের পাড়টা একটু ঘুরতে। কিন্তু তারা আসার পরে ইজি বাইকে যারা ঘুরায়, ওই ভাইরা তো আসলে বিচ পথটা ঘুরাইতে পারে না। যেমন এই যে কাওয়ারচর, লাল কাঁকড়া, ঝাউবন, এই বীজগুলো নামতে পারে না, কারণ যে বালুটা নরম, এ কারণে। দ্বিতীয়ত ওই লেকটা পার হইতে পারে না, এই অনেক সমস্যা হয়। ইজি বাইকে যে ব্যাটারি চালিত গাড়ি, তো এই কারণে ওদের গাড়িতে শক্তি নেই। আর আমাদের মোটরসাইকেলের শক্তি ভালো, এই কারণে আমরা মোটরসাইকেলে বীজ দিয়ে যাই। যেমন আমরা এই যে পানি দেখেন, যে পানির সাইড দিয়ে চালাইতে পারি। অনেক সময় বড় বড় জোয়ার থাকে, ওই সময় ঢেউয়ের ভিতরে সাইড দিয়ে অনেক যাইতে পারি। ওই বনের ভিতরে যে রোড আছে, ওই জায়গা থেকে আমরা রাখাইনপল্লী যাইতে পারবেন, তারপর লেবুর বনটা ঘুরে আসতে পারবেন। কিন্তু 3 নদীর মোহনা ঘুরতে গেলে আবার
মনে করেন অনেক কষ্ট হয়েছে, কিন্তু ওইগুলো আপনার লেবুর মুখ যাইতে পারেন। কিন্তু মূলত লাল কাঁকড়া, কাউয়ারচর, ঝাউবন এইসব স্পটগুলো, বিচ পথের এইসব স্পটগুলো পূর্ব সাইডের, এগুলো দেখতে হলে আপনার মোটরসাইকেল একান্তভাবে লাগবে, কিন্তু টাকার হিসাব করলে আর হবে না, তাহলে সবই মানে মিস হয়ে যাবে। হাজার হাজার টাকা খরচ করে যারা আসবে পর্যটক, তাদের মনে করেন যে 2000, 1000 টাকার জন্য একদম সব মিস। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে অনেক পর্যটক। অনেক সময় অনেকে ভয় পায়, কারণ শহর অঞ্চল তো মানুষ ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আসলে ভয়ের কিছুই নেই। আমার সবই লাল কাঁকড়া ভাইয়া, লাল কাঁকড়া। হ্যাঁ, ওই যে সব লাল কাঁকড়া দেখা যাচ্ছে এখনই। আমরা একটু সামনে যাই, যে ভাইরা নামছে তো এই কারণে। আমরা কিন্তু প্রায় লাল কাঁকড়ার যে চর, সেই চরে কিন্তু এসে পড়েছি। এই যে লাল কাঁকড়া অলরেডি দেখা যাচ্ছে, আর ওরা আমরা যতই কাছে যাই টুস করে এই গর্তের ভিতর ঢুকে পড়তেছে। ওই যে লাল কাঁকড়া, দেখি তো ওই যে একটা লাল কাঁকড়া, ওই যে টস করে ঢুকে পড়ে। ও দেখছি লাল কাঁকড়া ঢুকে পড়তেছে ক্যাট করে। আমি ওদের কাছে যতই যাই, ওরা টুস করে গর্তের ভিতরে ঢুকে পড়ে। দেখতে আসছি আপনার এই কাজ কি, আপনার এই মানে কোনো দেওয়া হবে, এই যে বাগদা চিংড়ি ঝাউবন, এই ঝাউবনটাই মূলত এই যে উপকূলীয় বেড়িবাঁধ হিসাবে কাজ করতেছে, এবং এটা আপনার যে পিছনে যে জনপদ, এই জনপদটাকে আপনার বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস, বন্যা, প্রতিকূল যে আবহাওয়া, এটা থেকে রক্ষা করতেছে। জেলে ভাইয়েরা এই মুহূর্তে ওরা প্রস্তুতি নিচ্ছে। টেম্পার নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য দড়ি কেটে নতুন জাল এখানে পুনঃস্থাপন করবেন। কি বিষয়টা তো এরকমই না ভাইয়া? একটা জাল নর্মালি কতদিন পর্যন্ত টেকসই হয়? দাদা ব্যবহারের উপরে বুঝছেন, সাগরে তো কাঁকড়া আছে। ওনাদের জীবন আসলে অনেক সংগ্রামী জীবন। সমুদ্রের লবণাক্ততা এত পরিমাণ বেড়েছে, তার কারণে ঠিক মতন জাল বাইতে পারি না, অনেক কষ্টে আছি, ক্ষতিগ্রস্ত বেশি হয়। এই জাল নদীতে দিছি, নোনায় চিড়ে ফেটে গেছে। হ্যাঁ, এখন এই জাল হারা লাগে, লস, সব কষ্টে আছি একটু। তারপরে এই জেলে কাম করে জালিয়া নামের চাল পাই না, যারা জালিয়া কাম না করে হারা চাল পায়। ওনাদের যে মনে ক্ষোভ, সেই ক্ষোভ আসলে এই বরাদ্দ কিন্তু আসল যে প্রকৃত যে জেলে তারা না পেয়ে অন্যরা পাচ্ছে, বিষয়টা তো এরকমই। হ্যাঁ, এইটা আমার কাছে অনুরোধ আপনাদের কাছে, যেন জেনুয়াল জালিয়া যারা, তারা যেন সঠিকভাবে চাল পায়, এইটা আমার দাবি।